মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরানের ওপর হামলার কয়েক ঘন্টার মধ্যে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে শুরু হয় ড্রোন ও রকেট হামলা। এই হামলার পেছনে রয়েছে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। ফলে প্রশ্ন উঠেছে, ইরাক কেন হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কেন্দ্র। সম্প্রতি কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়। এর আগেও বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা হয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলাগুলো চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। অন্যদিকে আইআরজিসি ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। কিন্তু কেন ইরাকই হয়ে উঠছে এই সংঘাতের কেন্দ্র? বিশ্লেষকদের মতে এর বড় কারণ হল ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর বিভাজন। দেশটির কিছু গোষ্ঠী ঘনিষ্ঠ ইরানের সঙ্গে, আবার কিছু গোষ্ঠী ঘনিষ্ঠ আমেরিকার সঙ্গে। এই বিভক্তির কারণে দেশটির একক পররাষ্ট্রনীতি দুর্বল। আর এই সুযোগে ইরান ও যুক্তরাষ্ট্র নিজ নিজ স্বার্থে ইরাকের ভেতরেই শক্তি প্রদর্শন করছে। বর্তমানে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতিও রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি রয়েছে। এখানে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করা হয় এবং ন্যাটোর মিশনেও ভূমিকা রাখা হয়। 2026 সালের শুরুতে ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা ছিল বলে জানা যায়। এদিকে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো প্রায়ই এসব ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। বিশ্লেষকদের মতে ইরান মনে করে ইরাকে আঘাত করলে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থেই বড় আঘাত করা যায়, কারণ এখানে মার্কিন সামরিক, কূটনৈতিক এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাই ইরাক এখন এক ধরনের প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত থেমে গেলেও ইরাক হয়তো দীর্ঘদিন এই উত্তেজনার মাঝখানেই থাকবে, কারণ এখানে একই সঙ্গে রয়েছে এবং মার্কিন গুরুত্বপূর্ণ সামরিক স্বার্থ।